এই মুহূর্তে আমরা আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, যেখানে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের যে কর্মীরা এখানে এই অবস্থান নিয়েছিল তাদেরকে পুলিশে ধাওয়া দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে বেশ কিছু আহত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করেছে এবং সেখানে ইনকিলাব মঞ্চের কর্মীরা আমরা দেখেছি যে গতকালকে বিকেল থেকেই যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা দাবি করছিলেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজকে ৫৬তম দিন যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং সেই গুলিবিদ্ধর পরে কিন্তু আজকে ৫৬ দিন পরে আসলে তার বিচার কোনো সেভাবে হয়নি। সেই দাবিতে কিন্তু তারা বিচার দাবি করছিলেন এবং তারা দাবি করছিলেন যে আমরা দেখেছি যে দফায় দফায় এখানে সংঘর্ষ হয়েছে, বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং পুলিশ কিন্তু সেখানে ধাওয়া করেছে এবং টিয়ারশেল নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং এই উত্তেজনার মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা এখানে এসেছিল তারা কিন্তু আবু সাইদ কনভেনশন সেন্টার যেটি রয়েছে সেই আবু সাইদ কনভেনশন সেন্টারে ঢুকে পড়েছিল। সেখান থেকে পরবর্তীতে পুলিশ তাদেরকে আসলে বের করে দেয় এবং গতকালকে বিকেল থেকে কিন্তু এই আন্দোলন চলছিল এবং প্রথমে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী এবং দুজনকে নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি কিন্তু প্রথমে যমুনার সামনে অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে আমরা দেখেছি একজন দুজন করে কিন্তু সেই সংখ্যা বাড়তে থাকে এবং আজকে তারা সকাল থেকে কিন্তু এই যমুনার সামনে অবস্থান গ্রহণ করেছিলেন এবং এই অবস্থান গ্রহণের প্রেক্ষিতে কিন্তু আজকে ঠিক এখন থেকে ২০ মিনিট পূর্বে কিন্তু সংঘর্ষের ঘটনাটির সূত্রপাত হয়, যেখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা কর্মীরা তারা কিন্তু ব্যারিকেড যে পুলিশের যে ব্যারিকেড যেটি ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ টিয়ার শেল এখন আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করছেন। ফলে যমুনার সামনে কিন্তু এই মুহূর্তে অনেকটা বিশৃঙ্খল পরিবেশ এবং সেই পরিবেশ ইনকিলাব মঞ্চের কর্মী আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, সেখানে বেশ কয়েকজন নারীকেও আমরা দেখেছি আহত হতে এবং তারা প্রত্যেকে দাবি করছেন যে জুলাই অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী যিনি ছিলেন শরীফ ওসমান হাদি তাকে যেভাবে হত্যা করা হয়েছে দিনে দুপুরে, সেই হত্যাকাণ্ডের পিছনে যারাই জড়িত থাকুক তাদেরকে জাতিসংঘের অধীনে একটি বিচারিক তদন্ত করতে হবে। সেই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যেই দোষী সাব্যস্ত হোক তাকে আইনের আওতায় আনতে হবে, সেই দাবি কিন্তু করে আসছিলেন ইনকিলাব মঞ্চের কর্মীরা এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বলছিলেন যে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার একটি তদন্ত করবেন এবং সেটি জাতিসংঘের অধীনে তদন্ত করবার জন্য তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই কিন্তু তারা বলেছে। পরবর্তীতে আসলে সে বিষয়ে ইনকিলাব মঞ্চের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট একটি নির্দেশনা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চেয়েছিলেন, সেই দাবিতেই কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং এই কিছুক্ষণ আগেই ঠিক ৩:৩০টার পরেই কিন্তু ৩:৪৫ দিকে এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং বেশ কয়েকজন আহত হয় এবং তারা এই পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং বেশ কয়েকজন ঢুকলে তখন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে ইনকিলাব মঞ্চের পুলিশের। এখানে কয়েক দফা সংঘর্ষ হয় এবং একজন যিনি ডাকসুর একজন নেত্রী তাসনিম জুমা তিনি আহত হন। কিন্তু ইনকিলাব কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা যে চেষ্টা করে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সংঘর্ষ হয় এবং এসেছিলেন তারা
আশেপাশের বিভিন্ন অলি করছেন। প্রথমে কিছু বেশি একটি সংখ্যক তারা কিন্তু পাশের যে এই আবু সাইদ কনভেনশন বের হয়ে আবার এবং তারা বের হয়ে অবস্থান নিচ্ছে এবং পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করে এবং সেখানে তাদের যমুনা সামনে বেশ বিশেষ করে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের কত বিপদ। এখন আমরা কি হয়েছিল এখানে সংঘর্ষ? সবাই কথা বলতেছিল, পরে হঠাৎ করে পুলিশরা attack করা শুরু করছে। প্রত্যেকে কিন্তু এখানে হয় ইনকিলাব চেষ্টা করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব থেকে সাউন্ড রাবার বুলেট এবং কিন্তু দায়িত্ব পালন করতে পারছেন। আমরা ভিতরে ঢুকে পরবর্তীতে পুলিশের সদস্যরা বের হয়ে যাওয়ার সুযোগ দেয় এবং তারা এই মুহূর্তে 3 দিকে অবস্থান করছে। একটি